নমস্কার বন্ধুরা, আপনাদের চ্যানেল টিম টেক সাপোর্টে আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন। আজকের এই ভিডিওটির থাম্বনেইল আপনারা মোটামুটি পড়তেই পেরেছেন এবং বুঝতেই পেরেছেন এবং অনেক উৎকণ্ঠা নিয়ে ভিডিওটি আপনারা এই মুহূর্তে দেখছেন। লাগাতার লাস্ট 1 বছর ধরে যারা ফিনটেকে কাজ করছেন, বিশেষ করে যারা ব্যাংকিং সার্ভিস নিয়ে কাজ করছেন, তাদের কাছে সবচেয়ে বড় সমস্যা হচ্ছে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। কেন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস? ভারতবর্ষে অনেক ধরনের ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস আছে। মন্ত্রা ছাড়া মরফো আছে, স্টারটেক আছে, প্রিসিশিয়ান আছে, অনেকগুলো ডিভাইসই আছে। তবে মন্ত্রা নিয়ে সবচেয়ে বড় সমস্যা কেন? একটা সময় মন্ত্রা এরকম একটি ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস হিসাবে ভারতবর্ষে উদ্ভাবিত হয়। ধরুন সময়টা 2022, 21, 22, 23 এই 3 বছরে মন্ত্রা টোটালি সারা ভারতবর্ষের বিজনেস প্ল্যাটফর্মে নিজের একটা বিশেষ স্থান বানিয়ে ফেলে। ডিভাইসটাকে দেখতে দূর থেকে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের মতো কিছুটা সাইজে ঠিকঠাক সাইজের ছিল। ডিভাইসটা ঠিকঠাক মতো অ্যালোকেট হতো, মানে যে কোনো জায়গায় বসানো গেলে দূর থেকে বোঝা যেত সেটা একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস। অ্যান্ড সবচেয়ে বেশি দুটো কারণ এই ডিভাইসটি অ্যাকসেপ্ট করার, সেটা হচ্ছে তার প্রাইস অনেক কম ছিল, দ্বিতীয় হচ্ছে তার আরডি সার্ভিসের কস্টিংও খুব কম ছিল। অনেক ক্ষেত্রে অনেকগুলো ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস যেগুলো অনেক কোম্পানি প্রোভাইড করেছে, সিএসসি প্রোভাইড করেছে এবং অন্যান্য এইপিএস কোম্পানিরা প্রোভাইড করেছে, তারা অনেক মানে লম্বা সময়ের জন্য প্রোভাইড করছে, যেখানে আরডি সার্ভিসের আর প্রয়োজনই হয়নি। তো বিশেষ দুটো কারণ, এক হচ্ছে তার প্রাইসিং, দ্বিতীয় হচ্ছে তার আরডি সার্ভিস কস্টিং। এই দুটো জিনিসের জন্য মানুষ হাতে হাত মন্ত্রাকে অ্যাকসেপ্ট করে নিয়েছে। তারপরেই নতুন সমস্যা আসে সারা ভারতবর্ষের এইপিএস মার্কেট, সেটা হচ্ছে মানুষের ক্লোন করা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে টাকা উঠে যাচ্ছিল। তাই তো সবচেয়ে বড় সমস্যা, এবং সেই জন্যই নতুন সমস্যার তৈরি হয়। তো যাতে ক্লোন ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উঠতে না পারে, তার জন্য 2022 থেকেই ইউআইডিআই নতুন ডিভাইসের কথা চিন্তাভাবনা করছিলেন, এবং 2023-এ এসে 2023-এর প্রথম দিকে এসে মন্ত্রা তার নতুন ফিঙ্গারপ্রিন্ট ডিভাইস বানিয়ে ফেলে, যাকে বলা হয় মন্ত্রা L1 ডিভাইস বা মন্ত্রা MFS 110 তার নাম দেওয়া হয়। এবং সেই ডিভাইস দিয়ে বলা হচ্ছিল যে এই ডিভাইস দিয়ে কখনো ক্লোন ফিঙ্গারপ্রিন্টের মাধ্যমে টাকা উঠবে না। এবার যদিও আমি নিজের চোখে দেখিনি, বিভিন্ন রিপোর্ট অনুসারে দেখা যাচ্ছে যে ক্লোন ফিঙ্গারপ্রিন্ট দিয়েও মন্ত্রা থেকে টাকা উঠে যাচ্ছে। এইবার শুরু হয় হা আর নার পালা, যেটা ভিডিও থাম্বনেইলে আপনারা দেখতে পেয়েছেন যে হ্যাঁ আর নাতেই আটকে গেল কাস্টমারদের পয়সা, বা আটকে গেল মন্ত্রা ডিভাইস। ইউআইডিআই হা নাতে আটকে গেলে এবার না করাটা স্বাভাবিক ছিল, এবার না করার পর আবার হা করাটা কিন্তু একটু অস্বাভাবিক। এবার না হা মানে হা না করেও রাস্তা নেই, কারণ লক্ষ লক্ষ ডিভাইস মন্ত্রা অলরেডি বাজারে ছেড়ে দিয়েছে, লক্ষ লক্ষ এরকম ডিভাইস মন্ত্রা অলরেডি বাজারে বিক্রি করে দিয়েছে এবং সেটা অলরেডি কাস্টমারদের ঘরে গিয়ে পৌঁছে গেছে। এইবার কি করা যাবে? এবার হা করা ছাড়া আর কোনো রাস্তা নেই। ভেতরে ওনারা বসে ও টেকনোলজি চেঞ্জ করে কিছুটা করেছেন এবং সেই জন্য তাকে দ্বিতীয়বার আবার হা বলা হয়েছে। এবার হা বলার পরই সমস্ত সমস্যা শুরু হয়েছে। শুরু হয়েছে এইরকম, লাস্ট কয়েকদিন ধরে দেখা যাচ্ছে প্রচুর পরিমাণে ভিডিও এসছে, প্রচুর পরিমাণে মানুষ কমপ্লেন করছে। কারণ অনেকগুলো ডিভাইস আমরাও বিক্রি করেছি, আমাদের কাস্টমারও আমাদের কাছে প্রতিনিয়ত আসছেন এবং সেখানে দেখা যাচ্ছে একটা মেসেজ কাস্টমারদের কাছে আসছে এবং সেটা হচ্ছে 211 আধার রেসপন্স নট ফাউন্ড। এইটাই সবচেয়ে বড় সমস্যা। অনেক ক্ষেত্রে এই রেসপন্সটা যদি না আসে তাহলে দেখা যাচ্ছে ডিভাইস ইজ রেডি, এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে না। এই জায়গায় এসে সমস্ত রিটেলার আটকে গেছে যে এখন কি করব, এই পিএসএ ট্রানজ্যাকশন করতে পারছি না। L0 ডিভাইসেও অনেক ক্ষেত্রে একই ধরনের সমস্যা দেখা যাচ্ছে, আমরা আর কাজ করতে পারছি না। এবার বিষয় হচ্ছে মোটা বিষয়টা আপনাকে বুঝে নিতে হবে। সমস্যার সমাধান কবে হবে তার কোনো গ্যারান্টি নেই, তা এখনও পরিষ্কার কিছু বলা হয়নি। বলা হয় যে 1 ডিসেম্বর পর্যন্ত ঠিক করে দেব, তাও অফিসিয়ালি সেরকমভাবে কোনো অ্যানাউন্সমেন্ট নেই। প্রথমে আমি বলছি যে বুঝে নিতে হবে মোটা কথায় কী হয়েছে, আর দ্বিতীয় আপনারা কি করবেন তার জন্য, তার সলিউশনটা কি। মোটা কথায় যেটা বুঝে নিতে হবে, যেটা আমি বুঝতে পেরেছি, সেটা হচ্ছে মন্ত্রা L1 ডিভাইস বানিয়ে ফেলেছেন, খুব তাড়াতাড়ি সবার আগে বিক্রি করে ফেলেছেন, সবার চাইতে বেশি। প্রাইসও প্রথম থেকে 3,000 3,500 থেকে বিক্রি করা শুরু করা হয় এবং শেষ পর্যন্ত এসে লাস্ট 2700-2800 টাকায়ও রিটেলাররা কিনেছেন। কোনো জায়গায় রিটেলাররা 2500-2600 টাকায়ও পেয়েছেন, মানুষ ভয়ে বিক্রি করে দিয়েছে। এইবার বিক্রি করে দেওয়ার পর দেখা গেছে যে যেই স্বপ্ন নিয়ে ইউআইডিএআই মন্ত্রা L1-এর উদ্ভাবন করেছেন বা L1 ডিভাইসের চিন্তাভাবনা করছেন, সেই সমস্যা রয়ে গেছে। কী সমস্যা? ক্লোন করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে আবার টাকা উঠে যাচ্ছে।
বিশাল বড় সমস্যা। তাহলে কি করা যেতে পারে? তাহলে এটা করা যেতে পারে যে অ্যানাউন্স করে দাও মন্ত্রা L1 ডিভাইসকে UIDAI এখন সার্টিফাই করছে না পয়সা তোলার জন্য নতুন করে। L0 এখনও কন্টিনিউ থাকবে নভেম্বর পর্যন্ত। মন্ত্রা L1 নিয়ে আমরা ভাববো, তারপর কিছু করা যাবে। দ্যাট মিন্স মন্ত্রা L1 সাসপেন্ড করে দেওয়া হলো, ব্যান করে দেওয়া হলো এক প্রকার। তারপরেই মন্ত্রা বিভিন্নভাবে বিভিন্ন ইউটিউবারদেরকে মেসেজ করেন, মেল করেন, আমরা কথা বলে ঠিক করে নিচ্ছি। দেখুন, এটা একটা হার্ডওয়্যার। এই যে ডিভাইসটুকু আপনার ঘরে পৌঁছেছে, এটা একটা হার্ডওয়্যার। এটাকে যদি কিছু পরিবর্তন করতে হয়, এই ডিভাইসটির মধ্যে যদি কোনো পরিবর্তনের প্রয়োজন পড়ে, তাহলে এই ডিভাইসটিকে আপনার কাছ থেকে কোম্পানিকে উঠাতে হবে, তারপর তার হার্ডওয়্যার পরিবর্তন হবে। এবার যে সমস্যাটুকু এই মুহূর্তে হচ্ছিল যে ক্লোন করা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে টাকা উঠে যাচ্ছে, আমার ছোট বুদ্ধি দিয়ে আমি এতটুকু বুঝতে পারি যে এতে সফটওয়্যারের পরিবর্তনে কোনো কিছু হবার চান্স অনেক কম। যেরকম এআই টুল অনেক কিছু করছে। এবার 2000 আর 2500 টাকার ডিভাইসে এআই টুল সফটওয়্যার কত দূর পর্যন্ত ওনারা দেবেন, আর 118 টাকার ইয়ারলি মেনটেন্যান্স চার্জে ওনারা কত লম্বা সময় পর্যন্ত এটাকে চালাতে পারবেন, সেটা উপরওয়ালা ছাড়া আর কেউ জানে। এই জিনিসটা আপনাকে বুঝতে হবে যে ফেস স্ক্যানার যে ডিভাইসটা লাগানো হয়েছে স্যামসাং মোবাইলের মধ্যে, এই স্যামসাং মোবাইলের মধ্যে যে ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসটা লাগানো হয়েছে আর আইফোনের মধ্যে যে ফেস স্ক্যানারটা লাগানো হয়েছে, তার পেছনে অনেক টাকা খরচা হয় এই কোম্পানিগুলো। সেই জন্য দেখবেন S24 আলট্রা, স্যামসাং S24 আলট্রা যে ভাইব্রেটিং ফিঙ্গারপ্রিন্ট সেন্সার লাগানো হয়েছে তার জন্য এই ডিভাইসটির কস্ট অনেক বেশি। সেমভাবে আপনি যদি আইফোনের কথা বলেন তাহলে দেখবেন আইফোনে এখানে নচ ক্যামেরা, উপরে যে নচটা আছে এখানে অনেক বড় একটা নচ থাকে আইফোনের মধ্যে। তার কারণ হচ্ছে এটা যে ফেস স্ক্যান করে, সেই ফেস স্ক্যানের যে হার্ডওয়্যারটি এখানে ইনস্টল করা হয় সেটা অনেকটাই বড়। তার জন্য ওনারা ফুল ডিসপ্লে ক্যামেরা ফুল ডিসপ্লে ওনারা দিতে পারছেন না, সেটাই পরিষ্কার করে বলা হয়েছে। এবং তার ডিভাইসের কস্টিংও অনেক বেশি। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই 2200 টাকার ডিভাইসে যদিও ওনারা সফটওয়্যারের মধ্যে পরিবর্তন আনেন, তাহলে এই কস্টিংয়ে কতটা পরিবর্তন আনতে পারবে সেটা অনেকটাই কিন্তু সন্দেহজনক। এবার যেই জিনিসটা আমরা বুঝতে পারছি সেটা হচ্ছে যে যেহেতু এতগুলো ডিভাইস বিক্রি করে দেওয়া হয়েছে, তাহলে তাতে সফটওয়্যারের মধ্যে কিছু আপডেট এনে দেখা যাক তাকে চালানো যেতে পারে কিনা, এবং সেটাই করা হয়েছিল। এবং সেটা করার ফলেই কিন্তু এই মুহূর্তে আপনারা দেখতে পাচ্ছেন যে 211 মন্ত্রা 211 এর নোটিফিকেশন ওনারা দিচ্ছে এবং মেসেজ আসছে 211 আধার রেসপন্স নট ফাউন্ড। ওনারা কল করলে বলছেন আধার থেকে রেসপন্স পাওয়া যাচ্ছে না। স্বাভাবিক, আধার যখন প্রপার রিডিং পাচ্ছে না সফটওয়্যারের কারণে, সেটা আধার বলতেই পারে এরকমভাবে। আমি একজ্যাক্ট ক্লিয়ার নই যে আধার ওনাদেরকে কী বলেছেন আর ওনারা আধারকে কী বলছেন। আমি যেটা বুঝতে পারছি ক্লিয়ার সেটা হচ্ছে কাস্টমার পয়সা দিয়ে ডিভাইস কিনে ওনাদের কাছ থেকে সার্ভিস পাচ্ছেন না। সুতরাং সেই কথাটা সবার আগে UIDAI এবং মন্ত্রাকে বোঝার প্রয়োজন ছিল। জানি না UIDAI যিনি প্রথম এই ডিভাইসটাকে অ্যাপ্রুভাল দিয়েছিলেন উনি কী বুঝে সেটাকে অ্যাপ্রুভাল দিয়েছেন, দ্বিতীয় যিনি ডিসঅ্যাপ্রুভ করলেন উনি কী বুঝে ডিসঅ্যাপ্রুভ করলেন, এবং উনি তৃতীয় দফায় এসে আবার এটাকে অ্যাপ্রুভ করলেন কী বুঝে অ্যাপ্রুভ করলেন, সেটা ওনাদের ব্যাপার। আমি অনেক বড় মানুষ ওনারা, অনেক বড় মাপের অফিসার ওনারা, সেই জায়গায় যাচ্ছি না। আমি যেই জায়গায় আসছি সেটা হচ্ছে রিটেলার তাহলে এখন কি করবে। ওনারা বানানোর জন্য বলেছিলেন রকেট। ধরুন আমি জাস্ট কথার কথা বলছি, ধরুন UIDAI বলছিল যে L1 রকেট বানান। এবার দেখা যাচ্ছে UIDAI এর ব্যবহারে দেখা যাচ্ছে যে মন্ত্রা এটাকে বানিয়ে ফেলেছে জেট, রকেট নয়। জেট দিয়ে রকেটের কাজ হচ্ছে না, UIDAI না করে দিয়েছে যে এটা দিয়ে রকেটের কাজ চালানো যাবে না। তারপর আবার মন্ত্রা গেছেন UIDAI এর কাছে যে এটাকে রকেটে কনভার্ট করার চেষ্টা করছি, এটাকে রকেটে কনভার্ট করার চেষ্টা করা হচ্ছে, এবার এটা উঠছে না, তাই আপনাদের ফিঙ্গারপ্রিন্ট কাজ করছে না। এবার দেখা যাক ওনারা সত্যি ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত এই জেটটাকে রকেটে কনভার্ট করতে পারছেন কি পারছেন না, সেখানে কিন্তু সন্দেহ রয়েই গেছে। সলিউশন কি? সলিউশন হচ্ছে এই হ্যাঁ আর নেতে অনেক বিস্তর ফারাক। আপনারা দয়া করে যারা রিটেলার আছেন, ছোট রিটেলার যারা আছেন, তাদেরকে তাদের সাথে সহমর্মিতা রেখে বলছি যে ব্যবসা করতে যখন নেমেছেন খরচা আপনাকে করতেই হবে। এরকমভাবেই আধার মেশিন আমরা কিনেছিলাম 2017 সনে, তারপর হুট করে সমস্ত এনরোলমেন্ট এজেন্সিকে UIDAI বন্ধ করে দেয় এবং আর কোনো সলিউশনই দেয়নি, সরাসরি ব্যাংকের কাছে দিয়ে দিয়েছে সমস্ত সার্ভিস। আমাদের গোটা মেশিন ঘরে পড়ে আছে। তো যখন ব্যবসা করতে নামবেন আপনাকে ছোট ছোট ইনভেস্টমেন্ট করতে হবে। এরকম ছোট ছোট ব্যবসার ফাঁকে আপনাকে প্রচুর জিনিস নষ্ট আপনার হবে, কিছু করার নেই, বুঝতেই পারছেন এই মুহূর্তে।
আপনাকে দ্বিতীয় একটা ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসের ব্যবস্থা করতে হবে। এবার সেটা মরফো করবেন না কি করবেন আমি পরিষ্কার জানি না, কিন্তু আমাকে যদি জিজ্ঞাসা করেন যে আমি কোন ডিভাইসটা করব, তাহলে আমি বলবো AST300 করুন। এই ডিভাইসটি আমার কাছ থেকে আপনাকে কিনতে হবে সেরকম কোনো কথা নেই, আপনি বাজার থেকেও কিনতে পারেন, তবে বাজারে এর দাম বেশি আছে। AST300কে UIDA প্রথম দিন থেকে মান্যতা দিয়েছে এবং এর ফিঙ্গারপ্রিন্ট সেন্সিং সিস্টেম খুব সুন্দর। আমার মনে হয় এই ডিভাইসটি আপনি ব্যবহার করে আপনার ব্যাকআপ হিসেবে রাখতে পারেন বা একে মেইন রাখতে পারেন, আর মন্ত্রাকে আপনি আপনার ব্যাকআপ হিসেবে আপাতত রেখে দিন। আর যারা আপাতত ভাবছেন যে আমার কেনার ক্ষমতার বাইরে এই মুহূর্তে আবার 2500-3000 টাকা খরচ করা, তাহলে অপেক্ষা করুন ডিসেম্বরের 1 তারিখ পর্যন্ত, দেখুন নতুন কোনো খেলা এখানে দেখা যায় কিনা। আপাতত এখানে 211 আধার রেসপন্স নট ফাউন্ড, এটা আপনারা দেখতেই পাচ্ছেন। আরেকটা হচ্ছে যাদের এটা আসছে না তাদের ডিভাইস ইজ রেডি এই অপশনটি আসছে না, তাই কাজ করছে না। আর যাদের কাজ করছে, কাজ করে যাচ্ছে, কিন্তু বারবার আপডেট দিতে হচ্ছে, প্রত্যেকবার ডিভাইস লাগানোর পর রিফ্রেশ করতে হচ্ছে। এবার যদি ভিডিও যখন আপনি দেখছেন তখন যদি এর সলিউশন চলে আসে বা মন্ত্রা L1 সঠিকভাবে কাজ করা শুরু করে দেয়, তাহলে ভিডিওতে কমেন্ট করতে ভুল করবেন না যাতে অন্যরা জানতে পারে। আর যদি এখনও সেম প্রবলেমের সাথেই আপনি যুদ্ধ করে যাচ্ছেন, তাহলে এটাও জানাতে ভুল করবেন না যে এখনও একই রকম পরিস্থিতির মধ্যে দিয়ে আমরা যাচ্ছি। আমি ডিভাইস কিনেছি নতুন বা 6 মাস আগে কিনেছি, আমার এখনও 211 আধার রেসপন্স নট ফাউন্ড আসছে, বা আমার আধার ডিভাইস ইজ রেডি এখনও আসছে না। বিষয়টি জানাতে একদম ভুল করবে না, তাহলে অন্যরাও কিন্তু বিষয়বস্তুটি বুঝতে পারবে। বাকি রইল কোন ডিভাইস কিনবেন। আপনারা অনেকে মন্ত্রা কিনছেন, অনেকে আবার স্টারটেকের যে ডিভাইসটি আছে যেটি ঠিকঠাক মতো বসে না, মোটা ওয়্যারের জন্য এটাও কিনছেন। আর অনেকে AST300ও কিনে নিয়েছেন। যারা AST300 কিনছেন, আমাদের অফিসে AST300 ইউজ হচ্ছে, মোবাইল দিয়ে খুব ভালোভাবে আমরা ব্যবহার করতে পারছি, আপনারা চাইলে কিনতে পারেন। তবে অবশ্যই আরও কিছু ভিডিও দেখে নিন এর উপর, যদি আপনাদের মনে হয় যে না এই ডিভাইসটি ঠিক আছে তবেই কিনুন। টোটালি শুধুমাত্রই আমার কথার উপর ভিত্তি করে আপনাকে কিনতে হবে এরকম কোনো কথা নেই। তবে অবশ্যই এবার কিন্তু আপনাকে ব্যাকআপের ব্যবস্থা রাখতে হবে। সিঙ্গেল ফিঙ্গারপ্রিন্ট ডিভাইসে আপনি আর চলতে পারবেন না এই সমস্ত সমস্যার কারণে। আর সব সমস্যার জ্বর কিন্তু UIDAI বা মন্ত্রা নয়, এর জন্য দায়ী মন্ত্রা বা আধার মানে UIDAI ডিপার্টমেন্ট নয়, এর জন্য দায়ী আমার এবং আপনার মতো দেখতে কিছু মানুষ, যারা আসলে চেহারাটা মানুষের মতো কিন্তু ভেতরটা শয়তানের মতো, যারা এই ফিঙ্গারপ্রিন্ট ক্লোনিংয়ের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের মানুষের টাকা অন্য প্রান্তে বসে কেটে নিচ্ছেন, এবং তার জন্যই কিন্তু এই সমস্যার সম্মুখীন আমাদেরকে হতে হয়েছে। তার জন্য অবশ্যই আমরা 100% আধারকে বা মন্ত্রাকে দায়ী করতে পারি না। সেটা কোনো না কোনোভাবে আমার অ্যাক্সিডেন্টেই বলতে পারেন। কেউই জানে না যে এত ভালো ব্যবসার অন্তরালে কিছু লোক ফ্রড করার প্ল্যানিংও করে ফেলবেন। তবে ফ্রডেরা সবসময় আমাদের পাশে বসে থাকে, এবং অনেক সুস্থ মানুষের মধ্যেই ফ্রডেরাও কিন্তু ঘোরাফেরা করেন। ফ্রড এরকম নয় যে আগে থেকে মানুষ ফ্রড হয়ে জন্মগ্রহণ করে, মানুষ সুযোগ খুঁজতে খুঁজতে এক প্রকার নিজেকে ফ্রডে কনভার্ট করে ফেলেন। সুতরাং আমরা কাউকেই 100% দোষী সাব্যস্ত করতে পারি না, ভুল এখানে সবারই আছে। শেষে এটাই বলবো যে আপনাদের মূল্যবান কমেন্টগুলো ভিডিওর কমেন্ট বক্সে দিতে ভুল করবেন না। যারা নতুন আমাদের চ্যানেলটি দেখছেন তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করতে ভুল করবেন না। আর ছোট ছোট আপডেটগুলোতে নিজেকে আপডেট রাখতে অবশ্যই আমাদের টেলিগ্রাম চ্যানেল টিম টেক সাপোর্ট অফিসিয়ালটি সাবস্ক্রাইব করে নিন, তার লিঙ্ক ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি দিয়ে রেখেছি। অবশেষে বলবো, সাথে থেকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।